হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাওয়ের রেসিপি। নিরামিষ দিনেও যেমন বানিয়ে ফেলা যায়, তেমনি চিকেন কিংবা মাটন কষার সাথেও কিন্তু খুব ভালো যায় এই বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও কিভাবে ঝরঝরে করে বানানো যায় সব রকম টিপস আপনাদের সাথে আজ শেয়ার করব। দেখুন, এখানে বাসন্তী পোলাও বানাতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তবে বাসমতি চাল দিয়েও কিন্তু আপনারা এই পদ্ধতি অবলম্বন করে পোলাও বানিয়ে নিতে পারেন। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি রোগড়ে কিংবা ডোলে এই চালটা ধোয়া যাবে না, তাহলে কিন্তু চালের সুগন্ধটা বেরিয়ে যেতে পারে। আলতো হাতে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। আমি এখানে চাল ধুয়ে নিয়েছি। এবারে জল দিয়ে 15 মিনিট মতন ভিজিয়ে রেখে দিতে হবে। পনেরো মিনিট পর দেখুন, চালটাকে আমি জল ঝরিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এবার চালটাকে বোলের মধ্যে নামিয়ে নেব। এবার চালের মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। পরিমাণ মতো নুনটা এখানেই দিয়ে দিতে হবে। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। এদিকে কড়াইতে আমি 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছিলাম, 2টো লবঙ্গ ও একটা ছোট দারচিনি স্টিক ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারের মধ্যে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলটা এখানে হালকা ঠান্ডা করে তারপরে হলুদ গুঁড়োটা দিতে হবে, তা না হলে কিন্তু হলুদ পুড়ে যাবে আর পোলাওয়ের কালারটা ভালো আসবে না। এবার একটু নেড়ে চেড়ে নিয়েই আমি চালের মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে চালটাকে মাখিয়ে নেব মশলার সাথে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে রান্নাটা শুরু করব। এবারে প্যানে দেখুন 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এর সাথে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তবে আপনারা কিন্তু পুরো পোলাওটাই ঘি দিয়ে বানাতে পারেন। তেলটা গরম হলে প্রথমে আমি এর মধ্যে কাজু দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতন একটু নেড়েচেড়ে ভেজে নেব। কাজুতে হালকা রং ধরলে আমি গ্যাসটা বন্ধ করে তারপরে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই গ্যাসটা বন্ধ করে না করলে কিন্তু কিশমিশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে কাজু কিশমিশগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। এর মধ্যে থেকে সুগন্ধ বেরোতে থাকলে এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতন আদা বাটাটাকে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মতন একটু ভেজে নেব।
চাল দেখুন ভালো করে ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। প্রায় 4 থেকে 5টা আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও একটু চালের সঙ্গে ভালো করে ভেজে নেব 1 মিনিট মতন। চালটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন চালের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে আমি যতটা চাল তার ঠিক ডবলের থেকে একটু কম গরম জল করে নিয়েছিলাম, সেই জলটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে চালটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে কাজু কিশমিশ দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম কাজু কিশমিশটা চালের মধ্যে। এবারে ঢাকা দিয়ে ঢিমে আছে 3 মিনিট মতন রান্না করে নেব। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। 3 মিনিট পর দেখুন ঢাকা খুলে আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে ভালো করে পোলাওয়ের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি ভালো করে পোলাওয়ের সাথে মেশানো হয়ে গেলে এবার ওপর থেকে আবারও কয়েক দানা চিনি ছড়িয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ধিমে আঁচে আমি রান্না করে নেব। এবার প্রায় 3 মিনিট পরে দেখুন পোলাও আমাদের একেবারে রেডি। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। যত ঠান্ডা হবে ততই কিন্তু পোলাও আরো ঝরঝরে হয়ে যাবে। এবার উপর থেকে একটু ভেজে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি তো এখানে চিকেন কষার সাথে সার্ভ করেছিলাম। দুপুরের লাঞ্চ কিন্তু একেবারে জমে গেছিল। তাহলে আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।